এই বাদাম খাওয়া খাই হবে না প্যান্ডেলে। জীবনে বাবার পুষ্টি বাদাম খাই তাই না, তাই প্যান্ডেলে বসে বাদাম খাইতে দিয়েছে। খেপা মানে জোড়া খেপা। আমি মেহমান, আপনারা বাড়ি এলাম মেজবান, আমারে না খাইয়ে বসায় দেবেন, আমি বক বক করতে থাকবো, সবাই খাবেন, আমারও দেন বাদাম, আমিও খাবো। সবাই বসে বাদাম খাওয়া খাইয়ে হওয়া যাবে না। এটা সম্পূর্ণ আদবের খেলাফ। কোরআন শরীফের হুকুম, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ পড়া হয়, তরজমা বলা হয়, তাফসীর বলা হয়, অন্তরের কান দিয়ে শোনো। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে ওয়া আনসিতু, এই মতো অবস্থায় যে তুমি মুখ বন্ধ রাখবা। মুখ বন্ধ রাখবার মানে মুখের যত কাজ আছে সব কাজ বন্ধ, কথা বলা বন্ধ, বাদাম খাওয়া বন্ধ, সানাসুর খাওয়া বন্ধ, মোবাইল করা বন্ধ, পানে জাগর কাটতে পারবেন না, সব বন্ধ। একেবারে নীরব নিস্তব্ধ। এটা কোরআনের মজলিস, ঠিক না? তাই যদি ঠিক হয় তাহলে মজলিসের আদবও ঠিক রাখতে হবে। আমার কাছে আগামী মৌসুমের জন্য দাওয়াত জমা রয়েছে 10,000-এর বেশি। গল্প দেওয়ার জন্য বলছি না, আপনাদের সমালোচনার হাত থেকে, আপনারা গীবত আর অপবাদের থেকে যাতে বাঁচতে পারেন এই জন্য কথাটা বলতেছি। আর এবছর চলতি পথে হাজার হাজার দাওয়াত আসতেই আছে। মাস হলো 6টা, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের 3 তারিখে রোজা। 2রা এপ্রিল পর্যন্ত প্রত্যেক দিন 2টা করে মাহফিল, কোনো কোনো দিন 3টা। এই হাজার হাজার মাহফিল আমি কিভাবে বন্টন করব? 6 মাসে 180 দিন, 180 দিনে কিভাবে বন্টন করব? যারাই যায় পূর্ণ একটা দিন আনতে যায়, কিন্তু না পেয়ে তারপরে হুজুর যা পান তাই দেন, যতটুক হয় ততটুক দেন, রাত্রে না হোক দিনই দেন। সেইভাবে বন্টন করছি। আমার স্বাস্থ্যে কুলাইতেছে না, পারতেছি না, বুক ব্যথা, পিঠ ব্যথা, মাথা ব্যথা, খাইতে পারি না, শুকাই যাচ্ছি। এত পরিশ্রম, কুদাল কোপানোর চাইতে ওয়াশ করা বেশি কঠিন। আপনারা বসে রয়েছেন চাদর গায়ে দিয়ে, আমার এখনই বুকটা ঘামিয়ে গেছে। এক সেট পোশাক গাড়ির মধ্যে ভিজে কাপড় খুলে দিয়ে আসছি দুপুরবেলার ওয়াজ। এই পরিশ্রম করার পরে আবার আর এক দল সমালোচনা করে, হুজুররা কোরআন বেচে খায়। এত মুফতি চার দোকানে, সুবহানাল্লাহ, চার দোকানের মুফতিকে জ্বালায় হাঁটতেই পারি না। বিড়ির ধুমার মশলা একসাথে বাড়ি ওই মুখ দিয়ে বক বক করে মশলা খায়, সব বক্তাকে এগেনস্টে। মসজিদের ইমাম সাহেবের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ না, তা তার নামাজ তার উপরে ফরজ, সে পড়াইয়া বেতন নেবে কে? তার নামাজ বেশি খাওয়া হয় না? হেফজখানার হাফেজ সাহেব হুজুর কোরআন শরীফ পড়াইয়া মাসে 15,000 20,000 টাকা বেতন নেয়, তার তো ডাইরেক্ট কোরআন পড়াচ্ছে। আর আমি তো কত ভাও কথা, গাল গপ্প, এটা দিয়ে ওটা দিয়ে ফাঁকে ফাঁকে একটু কোরআন শরীফ পড়ি, আমারটা কোরআন বেশি খাওয়া গেল। আর ওকে কে দোষ নেই। আসলে সমস্যা হলো তাকে অল্প দেয় আর আমাকে বেশি দেয়, কে? এই জ্বালায় জ্বলি যায়, আর কিছু না। কথা কি বোঝা যাচ্ছে? আমরা আপনারা এক বেল্টের মানুষ। আমি জোহর বাদ একটা মাহফিল করে আসছি আজকে। অনেকে মন্তব্য করে, হুজুরির কত টাকা দরকার, এক রাত্রি এত মাহফিল কেন করে? আমাকে একটা মাহফিল 2-3 ঘন্টা কস করবে, যা খাবার দাবার আমরাই দেব, পেট ভরে না হুজুরকে, এই বলে সমালোচনা করে। আপনারা তো জান নাই দাওয়াত দিতে। মৌলানা আব্দুল মতিন সাহেবের শ্বশুর আব্দুল মতিন সাহেব আমার মাদ্রাসার শিক্ষক, উনি গিয়েছিলেন। কয় মাস পর্যন্ত ঘুরতেছে এই ডেটটার জন্য। ঘুরতে ঘুরতে আজকেই মাগরিবের পরের সময় ঠুক বের করতে পারছি। তারপরে আবার দিনের বেলা ওই মাগুরা মোহাম্মদপুর আলারা তারা যাইয়া কান্দে কেটে পড়ছে। তারা এক বক্তারে দাওয়াত দিয়ে ধোঁকা খাইছে, সেই ধোঁকার সমাধানের জন্য দিনের বেলা মিলেছে। আজকের মাহফিলের ইউটিউব যদি আগামীকাল দেখেন, দেখবেন শ্রোতাকারে কয় মাহফিলটা লম্বায় দ্বিগুণ, চওড়ায় সে বেশি। গাদায় গাদায় টাইট করে বসার পর দুই পাশে মনে হয় 2-3 হাজার লোক দাঁড়ানো, জোহরের পরের থেকে নিয়ে 3:30 পৌনে 4টে পর্যন্ত। বিশাল লোক, একটুও কম হয়নি। রাতের বেলা যা হইতো তার সে কম হয়নি। আখিরাতের কিছু পাইতে হলে দুনিয়ার কিছু ত্যাগ করা লাগবে। কথা বল। দিনের কামকাজ দিনের বেলা সব ঠিকঠাক কইরা, রাতের বেলা যে সময় বেকার টাইম, কেউ চার দোকানে, কেউ এ গল্প সে গল্প, ফাও টাইম নষ্ট না করে চলো যায় একটু শুনে আসি। এ তো ত্যাগ হয় নাই।
এরপরে ত্যাগ কিছু করেন, কিন্তু অসময় ত্যাগ করেন। সে সময় প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বিরক্তি আসে। রাত বাড়তে থাকবে, শীতকালে দিন ঘুম আসবে, ক্লান্তি আসবে, ক্ষুধা লাগবে, পিপাসা আসবে, পেশাব পায়খানার চাহিদা, সর্বোপরি ঘুম আসবেই আসবে। ঘুমের টাইম হয়ে গেলে ঘুম আসবেই। তো সেই সময় বড় বড় বক্তা, বিদেশি বক্তাদেরকে দেবেন ওয়াজ করতে, বক্তা একা একা চিল্লেবে আর আপনারা বসে বসে জিমেবেন। জিম ঠেকানোর জন্য বাদাম খাবেন, ওই বাদাম খাওয়ার ঘুমানো, এই দুই কাজই হবে, ওয়াজ শোনা হবে না। সুন্নতি টাইমের অনুসরণ করার ভিতরে বরকত আলাদা। তবলিগের লোক আছেন নাকি? এদিক আছেন আলহামদুলিল্লাহ। তবলিগ ইজতেমায় গিয়েছেন না? বিশ্ব ইজতেমায় কি রাত 12টা-1টার দিকে ওয়াজ হয়? রাত ঈশা পর্যন্ত ওয়াজ, তশকির দিয়ে রাত 10টা পর্যন্ত সর্বোচ্চ। সুন্দরভাবে ঘুমায়, শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এরপরে আবার বয়ান হয়, ফজর বাদ আর মাগরিব বাদ বয়ান হয়। তবলিগের সব জায়গায় এই সুন্নাত জারি থাকার কারণে তবলিগের কার্যক্রম সারা বিশ্বব্যাপী চলতেছে এবং তবলিগের ফলাফল নগদ বের হয়ে আসতেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমি 2 দিন আগে দেখেছি সংবাদ, প্রত্যেক দিন বর্তমানে তবলিগের মেহনতের ওসিলায় সারা পৃথিবীতে 8,500 করে কাফের মুসলমান হচ্ছে। সে জায়গায় আমিও যাই নাই, এদেশের কোনো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তারা যায়নি, এদেশের কোনো পিসাব যায়নি, ও জায়গায় তবলিগওয়ালারাই গেছে। এমন এমন মানুষের কাছে তবলিগ নিয়ে যাচ্ছে, সুন্দর করে তাদেরকে বুঝাইয়া আল্লাহর রহমতে তাদেরকে মুসলমান বানায় নিয়ে আসতেছে। এভাবে তবলিগের মেহনত সুন্নতি তরিকায় চলার কারণে প্রতিদিন 8,500 কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে।